আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। শীতের ভিতর সকালবেলা তো আমার বাসায় তো রোদ্রুটা পড়ে যায় অনেক সকালেই, তাই এখন বেজে গেছে বেলা 9টা। আমি বসে বসে উঠে বাসি বিছানা উঠে বাসি রুমটা ঝাড়ু দিয়ে বসে গেছি সেলাই মেশিনে। তাই মেশিনের কাজ করে কিছুটা তারপরে উঠলাম এখন। তাই এখন যাব যাই রান্না করে, বাসি থালা বাসন আছে ওগুলো ধোবো। আর আজকে কি রান্না করবো ভাবতে আছি, আলু দিয়ে টমেটো দিয়ে যদি সিম দিয়ে রান্না করি খেতে কীরকমের লাগবে বলো দেখি। সিমটা আমার বেশি খেতে ইচ্ছা করে না, এরপর আর সিম কিনবো না, কারণ হচ্ছে সিমে প্রচণ্ড অ্যালার্জি। আমার সিম মানে খেলেই গা চুলকায়, তার জন্য সিম আর কিনবো না। এই সিমটাই শেষ সিম খাওয়া এবছরের, আর খাবো না সিম। দেন আর সিম খাবো, এরপর থেকে সিম অ্যাভয়েড করতে চেষ্টা করবো, যে সিম আর আমি রান্না করবো না, কিনবো না সিমটারে কোনো সময়। তাই চলো প্রথমত রান্নাঘরের দিকে যাই থালা বাসন কটা আগে পরিষ্কার করে নিই। থালা বাসন পরিষ্কার করে চলে যাবো যাইয়া দেন চাল টাল বসাই দিই আর কোটাকাটি করি কী রান্না করবো। তাই সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়ে, তাই ভালো হবে না। আর অন্য কিছু করবো না, এই একটাই করবো, এর বেশি আর ভালো লাগতেছে না। মেশিনে কাজ আছে আর আমার সুন্দর কাঁথাটাও সুন্দর করে সেলাই করা রয়েছে। মানে কাঁথাটা যে দেখে তারই মানে এত ভালো লাগে বলার মতন না। সবাই বলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আমারও ভালো লাগতেছে কথাটা শুনে। তুমি যদি এটা কাজ করো আর যদি সবাই উৎসাহ দেয় তাহলে আরও ভালো লাগে। তাই এরকমের। আর মনটাও আমার একটু ভালো না, মনটা অনেক খারাপ আজকে, কেন জানি বুঝতে পারতেছি না, মানে কিছুই ভালো লাগতেছে না। ঠিক আছে, পরানটা খুবই ছটপট 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 করতে আছে, যে মুরগি জবা দিলে যেরকমের ছটপট করে ওই রকম করতে আছে। তাই চলো যাই হোক, আমার কাজ করতে হবে। আর কেন যেন এত বছর, আজকে 2 থেকে 3 বছর হয়ে গেল আমি ইউটিউবে কাজ করি। আস্তে তো একটা ভিডিও ভাইরাল হলো না, মনিটাইজ করলাম, 1 বছরের উপরে হয়ে গেল, তাও একবারও ডলার উঠাতে পারলাম না। এটাও একটা আফসোসের কারণ আছে, যে পাশের ছেলে ডাকাডাকি করতে আছে। কোনো ডাক শুনলে না আমার খুব ভয় করে, এরকম অবস্থা হয়ে গেছে। তাই প্রথমত যে এত কষ্ট করলাম, এত দৌড়োদৌড়ি করি, তবুও ভিডিও মানে কিছুতে ইউটিউব থেকে ডলার উঠাতে পারিনি। এত বছরে যে ডলারটা উঠাতে পারছি, সবাই পারে কিন্তু আমি পারলাম না। সেই করোনা থেকে গুনে আমার জার্নি শুরু, এখন থেকে তো কিছু হলো না। তা চলো তবু আশা ছাড়িনি, আশা নিয়ে তো বসে আছি, যে না আশায় বাঁধবে বাসা। দেখি কবে কি হয়, তোমাদের দোয়ায় আর আমার চেষ্টা, যতটুকু চেষ্টা করি তাতে। তা চলো রান্না করে চলে যাই। এই হলো থালা বাসন, দেখতেই পাচ্ছ যে আমার হাঁড়ি বেতেল পরিষ্কার করা রয়েছে, এগুলো রাতের খাবার, সকালে চা খাইছি, এগুলো পরিষ্কার করতে হবে। সব কিছু পরিষ্কার করে তারপরে সব কিছু আস্তে আস্তে করতে হবে। তাই চলো এগুলো আগে পরিষ্কার করে নিই থালা বাসনগুলো। রান্না করব সিম আর আলু রান্না করব, তার জন্য চলে আসলাম। রান্না করে সিম কুটে নিয়েছি, টমেটো দিয়ে আলু দিয়ে সিম খাবো এবছরের প্রথম। আর সিম খাবো না, সিম এই লাস্ট সিম খাচ্ছি, লাস্ট সিম আর সিম খাওয়াবো না। সিম ধুয়ে নিতে আছে, এগুলারে আলু দিয়ে সুন্দর করে আলু টুলু কুটে নিয়েছি, ভিজেই রাখছি একটু, ময়লাটা বের হোক, তারপরে রান্না করা হবে এটাই। আর এদিকে ভাত বসাই দিচ্ছি, উঠোনে রৌদ্র পোয়াইলাম, ছাদে যেয়ে একটু রৌদ্র পোয়াইলাম, এখনও খাওয়া দাওয়া করি নেই। আর রৌদ্র বসে বসে কাঁথায় ফোর দিয়েছি, কী আর করবো বলো, যে রৌদ্র পোয়াই নিছি। রৌদ্র বসার পর ধরছে ঘুমে, চলে আসছি ছাদে। এদিকে সেলাই মেশিনে ফাঁকে একটু কাজ করে নিছি, আবার একটু বাকি আছে, এই চলে একটা ফাঁকে একটা কাজ করে ফেলে। তাই চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করি। বোনেরা বলছে পিকনিক খাবে, তাই বিকাল টাইমে আমার তো ভালো লাগতেছে না করতে, মাটির চুলা জ্বালিয়ে এনেছি পাঁপড় ভাজার জন্য। ওদেরকে বলতে আছি যে এটাই পিকনিক। তাই চলো মাটির চুলায় এর জায়গায় মানে একটু লাকড়ি টাকড়ি দিয়ে, আর আমার এই চুলাটায় এত সুন্দর জাল জ্বলে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর জাল জ্বলে। আর এই দেখো পাঁপড়গুলো মাটির চুলায় সুন্দর করে ভাজি করে নিয়েছে। আমার আশেপাশে অনেকেই বসা আছে, মুড করে নিয়েছি, পরে ভয়েস দিলাম, কারণ হচ্ছে কথাগুলো সব মানে তাহলে শোনা যাইতো যে অনেকে কেঁচর কেঁচর শব্দ,
দুই বোন আছে, বাপ্পি আছে, বাপ্পির মা আছে, মামি আছে। আমার পাগলামিটা সবাই বসে বসে উপভোগ করে, কারণ হচ্ছে আমি মাটির চুলায় নিয়ে এরকমের কাজকর্ম করি, যে ভাবছি যে ওই চুলাটা একটা পিকনিক খাবে। তাই এখন যেমন একটু সাজের পিঠা খেতে বাইরে চলে আসলাম। 10 পদের ভর্তা দিয়ে বলে এ জায়গায় সাজের পিঠা দেয়, আর এ জায়গায় আছে হাঁসের ডিম। তা দেখেও তো খুব ভালো লাগছে। আমি জানতাম না হাঁসের ডিম পাওয়া যায়, তাহলে নিয়ে আসতাম টাকা টোকা বেশি করে। এই দেখো কত পদের ভর্তা, আমি গোনা নাই, কিন্তু মনে হচ্ছে যে 10 পদ হবে। 6, 10, 12 পদের ভর্তা এ জায়গায় মনে হয় যেটা, যে 10-12 পদের ভর্তা হবে। এত পদের ভর্তা দিয়ে তারপরে দেবে সাজের পিঠা, আর এক পিস পিঠার দাম 3 টাকা। এটা হলো লেক পার্কে। লেক পার্কে গেলেই হবে, ঝাউতলা না, এটা লেক পার্কে। যে পলিটেকনিক্যাল কলেজের কাছ অপর সাইডে হলো এই পিঠার দোকানটা। আর এই নিয়ে নিলাম আমরা পিঠার ভর্তা, দেখতে পাচ্ছ। তাও আমাদের সব পদের ভর্তা দেয় নাই, কারণ আমরা শুটকি ভর্তাটা আসছি অনেক দিন পর লেক পার্কে। সন্ধ্যার পর, আমি সন্ধ্যার পর তো বেরই হই না, বাট আজ অনেক দিন পর বের হইলাম। বাসার জামাকাপড় পরেই চলে আসছি লেক পার্কে বোনদের সাথে, যে বোনেরাও আসছে সাথে আমিও আসছি। আর লেক পার্কটা তো দেখার মতো, যেটা বলে বুঝাতে পারবো। ঠান্ডার চুড়ে মাথায় কাপড় উপরে গেছে, প্রচণ্ড ঠান্ডা। চলো, এই যে বাইরের দৃশ্যটা কি সুন্দর। এই যে ঝাউতলা আসলাম, 3 বোনে অনেক দিন পর ঝাউতলা, অনেক দিন হয়ে গেছে। তাই আজকে আর ভিডিও বাসায় দিয়ে করবো না, এখানে একটু ঘোরাঘুরি করে চলবে। লেক পার্ক, ও এটা লেক পার্ক, ঝাউতলা না, সরি ভুল বলছি। এটা লেক পার্ক, ঝাউতলা না, ঠিক আছে, আমি ভুল বলে ফেলাইছি। তা আবার ভুলটা আবার সংশোধন করার লোক আছে, তারা আবার ধরে দিয়েছে যে এটা ঝাউতলা না, এটা লেক পার্কে আসছো তুমি। তাই ভিডিওটা শেষ করে দিই এখনই, যে ভিডিওটা শেষ করে দিই, একটু ঘোরাঘুরি করে বাসায় যাবো। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করে, ভিডিওটা ভালো লাগলে তোমরা কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সন্ধ্যা থেকে খালি শুধু খাওয়া আর খাওয়া। এত অসাধারণ একটা পিঠা খাইছি যেটা বলে বোঝাতে পারবো না। অনেক পদের ভর্তা দিয়ে, ভর্তা তো গুনলাম না, মনে হয় 10 পদ হবে। 10 পদের ভর্তা দিয়ে সাজের পিঠা খেলাম, যে 10 পদের ভর্তা দিয়ে সাজের পিঠা খেলাম, ওটা তো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। আর ভর্তাগুলো তোমরা দেখে বলো কে কোনটা ভর্তা চেনো, যে কী কী ভর্তা ছিল ও জায়গায়, তোমরা কমেন্ট করে জানাবে। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।